আবু সাইদ এমন একটা কাজ করে গিয়েছে, এমন একটা দুঃসাহসিক কাজ করে গিয়েছে, এই বাংলাদেশ না শুধুমাত্র, এই পৃথিবী যতদিন কিয়ামত না হবে ততদিন বাংলাদেশের ইতিহাস, পৃথিবীর ইতিহাস, পৃথিবীর যুগে যুগে যত বিপ্লব হয়েছে এই বিপ্লবের ইতিহাসের খাতায় আবু সাইদ তার নাম কিন্তু লিখিয়ে নিয়েছে। এবং সে আমৃত্য, তাদের কিয়ামত পর্যন্ত মানুষ তাকে তাদের হৃদয়ে ধারণ করবে, এর মধ্য দিয়ে সে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। জুলাই একটা হঠাৎ করে ঘটে যাওয়া বিষয় না, এই সমাজে দীর্ঘদিন জুলুমতন্ত্র কায়েমের মধ্য দিয়ে। তোমরা জানো যে 2006 সালের 28 অক্টোবর, তোমরা একটু ইতিহাসগুলো দেখবা, মানুষকে লগি বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আবার সেই লাশগুলোর উপরে দাঁড়িয়ে নৃত্য করেছে। সে নৃত্য করা মানুষগুলো আমাদেরকে মানবতা শিখিয়ে গত 15 বছর শাসন করছে। যারা মানুষের লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করতে পারে সেই মানুষগুলো ছিল। এরপর বিডিআর বিদ্রোহের নাম তথাকথিত আমার দেশের সবচেয়ে সেরা সেনা অফিসারদেরকে হত্যা করা হলো, মেরে ফেলা হলো। কেন? কারণ এই অফিসারগুলো থাকলে এই বাংলাদেশে পার্শ্ববর্তী রাষ্ট্রের আধিপত্য কায়েম করা যাবে না। এরা যখন থাকবে তখন আমার দেশের ফেলানিকে মেরে কাঁটা তারে ঝুলিয়ে রাখার মতো সক্ষমতা তাদের থাকবে না, সেটার পাল্টা প্রতিক্রিয়া আসবে। তোমরা দেখেছো এই 5ই আগস্টের পরেও কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আধিপত্য কায়েমের জন্য চেষ্টা করেছে, খেয়াল করেছো? এবং আমাদের দেশে সীমান্তে অস্থিরতা তৈরি করতে। এবং খুবই মজার বিষয় হলো তোমাদের এই উত্তরবঙ্গের লোকজন, তারা কুড়াল নিয়ে, কৃষকরা হচ্ছে তাদের কোদাল নিয়ে নেমে গিয়েছে, এবং আলহামদুলিল্লাহ এটাই তাদের মনে ভয় ধরিয়ে দিয়েছে। দেখবে এরপর থেকে কিন্তু আর খুব বেশি অগ্রসর হয় নাই। এরপর আমাদের দেশে আলেম ওলামাদেরকে, আমরা সেদিনের রাতের চাক্ষুষ সাক্ষী ছিলাম, সেদিন রাতের শাপলা চত্বরে ছিলাম, কি নির্মম, কি নিষ্ঠুর ভাবে আলেম ওলামাদের উপর নির্যাতন করা হয়েছে আমরা দেখেছি। সে রাতে সবাই ঘুমন্ত ছিল, কেউ ঘুমাচ্ছিল, কেউ আল্লাহর জিকিরে মশগুল ছিল, কেউ বা সেখানে তাহাজ্জুদ করতেছিল। কেউ ভাবতে পারে নাই যে আলেম ওলামাদের মাঝে এভাবে হঠাৎ করে এসে সাউন্ড গ্রেনেড, এরপর হচ্ছে রাবার বুলেট, নির্মম ভাবে গুলি চালাতে পারে, এটা কেউ ভাবে নাই। কিন্তু সেটাই করেছিল রাতের আধারে। এই গণহত্যা চালিয়েছে কেন? অনলি ক্ষমতায় টিকে থাকার জন্য। এরপরে আল্লামা সাঈদীর রায়কে কেন্দ্র করে 2 দিনের ব্যবধানে সারা দেশে প্রায় 150 জন নারী, শিশু থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। কিভাবে সম্ভব? একটা রাষ্ট্রের এভাবে করে আমি আমার নাগরিকদের মেরে ফেলতেছি। এবং সম্প্রতি একটা ক্লিপ ভাইরাল হয়েছে, তোমরা খেয়াল করেছো, হাসিনা তখন নির্দেশ দিয়েছিল সকল সংস্থাগুলোকে যে যত ইচ্ছা মেরে ফেলুন, আমাকে লাশের সংখ্যা বলার প্রয়োজন নাই, কিন্তু এরপরও এদেরকে দেখে নিন। তাহলে তারই একটি নির্মম বাস্তবতা 24 হয়েছে। এখানে 24কে কি আমরা হারিয়ে যেতে দিব? এত ত্যাগ, এত কোরবানি, এত রক্তের পর আমরা কি আবার আগের জায়গায় যাব? আমাদের এখানে এমন কেউ নেতৃত্ব দিবে যারা আবার আগের মতো জুলুমতন্ত্র কায়েম করবে, আগের মতো ফ্যাসিবাদ কায়েম করবে? আমরা সেটা হতে দিব না। এজন্য তোমাদেরকে উদ্যোগ নিতে হবে। তোমরা যারা এখানে আছো, তোমরা এই সমাজকে নেতৃত্ব দিবে। তোমরা সৎ হবে। ছাত্র শিবির 3টি বেসিক প্রিন্সিপাল নিয়ে কাজ করে। একজন শিক্ষার্থীকে সৎ হতে উৎসাহিত করে, তাকে দক্ষ হিসেবে গড়ে তোলে। এই সমাজকে, এই রাষ্ট্রকে এবং পৃথিবীতে কম্পিটিশনে টিকে থাকার জন্য যে দক্ষতা প্রয়োজন, ছাত্র শিবির সেই দক্ষতাগুলো একজন শিক্ষার্থীর মাঝে তৈরি করে। পাশাপাশি তার মাঝে দেশপ্রেমের একটা বোধ তৈরি করে দেয়, যার মধ্য দিয়ে সে এই দেশকে ভালোবাসে, দেশের স্বার্থকে সে সবার আগে অগ্রাধিকার দিবে। নিজের স্বার্থের জন্য দুর্নীতি করে নিজের অট্টালিকা তৈরি করবে না পাহাড়ের, বরং সে দেশকে ভালোবাসে, দেশের স্বার্থে সে নিজের সর্বোচ্চটুকু বিলিয়ে দিবে। আমরা এমন একটি প্রজন্ম তৈরি করতে চাই, এবং এই প্রজন্ম তৈরি করার জন্য ছাত্র শিবির কাজ করে যাচ্ছে।